শারজা ওয়ারিয়র্সের আরও একটা ম্যাচে দুর্দান্ত তাসকিন আহমেদ। আরও একবার তাসকিনের উপর পাওয়ার প্লেতে আস্থা রেখেছেন শারজার অধিনায়ক সিকান্দার রাজা। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন তাসকিন আহমেদ। পাওয়ার প্লেতে চমৎকার বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন তাসকিন। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ডেলিভারিতেই তিনি আউট করেছেন পাকিস্তানি বিধ্বংসী ওপেনার ফখর জামানকে। তাসকিনের কাটারে 6 হাঁকাতে গিয়ে আউট হন ফখর জামান। তাসকিনের ওভারের প্রথম দুটা বলও খেলতে পারেননি পাকিস্তানি এই ওপেনার। নিজের প্রথম ওভারে কেবল 1 রান দিয়ে বোলিং শেষ করেছেন তাসকিন। পরে দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে হাসান নওয়াজকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। এবার তাসকিনের গতিময় কাটারে উইকেটরক্ষক দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন হাসান নওয়াজ। প্রথম 2 ওভারে কেবলমাত্র 6 রান দিয়ে বোলিং শেষ করেছেন তাসকিন। সেই 2 ওভারে 6 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন টাইগার পেসার। পাওয়ার প্লেতে নিজের তৃতীয় ওভার তাসকিন করেছেন ষষ্ঠ ওভারে। সেখানে উইকেট না পেলেও এই ম্যাচে পাওয়ার প্লের 3 ওভার থেকে তাসকিন দিয়েছেন কেবল 14 রান, তুলে নিয়েছেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ 2 উইকেট। নিজের শেষ ওভারেও উইকেট পাননি তাসকিন, তবে খুব বেশি ইকোনমিক্যাল বোলিং করতে দেখা গেছে তাকে। শেষ পর্যন্ত 4 ওভার বোলিং করে কেবল 20 রান দিয়ে তাসকিন পেয়েছেন 2টা উইকেট। দলের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। এমন তাসকিনকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। ভিত্তিমূল্য 75 লাখ রুপিতে তাসকিনকে যখন ডাকা হয়েছিল তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি কেউই। আইএল টি20তে তাসকিনের এই অসাধারণ পারফরম্যান্স নিঃসন্দেহে কাঁদাবে দিল্লি বেঙ্গালুরুদের, যারা নিলাম থেকে অখ্যাত পেসার দলে নিয়েছে।